নীরবতার মাঝে এক ইতিহাসের প্রতিধ্বনি। অযোধ্যা শুধুমাত্র একটি শহর নয়, এটি সহস্রাব্দের পুরনো গল্প আর বিশ্বাসে এক প্রতিচ্ছবি। এই পবিত্র ভূমিতেই দাঁড়িয়েছিল এক কাঠামো যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতীয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং হৃদয় বিদারক অধ্যায়গুলির একটি হয়ে থাকবে বাবরি মসজিদ। প্রায় 464 বছর আগে 1528 সালে মুঘল সেনাপতি মীর বাচির হাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এর সুন্দর ইন্দো ইসলামিক স্থাপত্য, 3টি গম্বুজ এবং একটি বিস্তৃত প্রাঙ্গণ নিয়ে এটি ছিল উত্তর ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি। এটি ছিল শান্তি ও স্থাপত্যের এক নীরব প্রতীক। কিন্তু এর আসল তাৎপর্য এর ইট পাথরের মধ্যে ছিল না, ছিল এর নাম এবং স্থান নিয়ে। এর নাম ছিল মুঘল সম্রাট বাবরের নামে এবং এর অবস্থানকে ঘিরে ছিল এক সুদীর্ঘ বিশ্বাস। এই স্থানটি ছিল হিন্দু ধর্মের অবতার শ্রীরামের জন্মভূমি, রাম জন্মভূমি। বিশ্বাস বনাম স্থাপত্য, ভক্তি বনাম ইতিহাস, এই দুই বিপরীত স্রোত ধীরে ধীরে এই কাঠামোটিকে শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি রাজনৈতিক এবং আবেগপ্রবণ কেন্দ্রবিন্দুতে পরিণত করে। 464 বছরের দীর্ঘ ইতিহাসে বহুবার এর ভাগ্য পাল্টেছে, কিন্তু 1992 সালের সেই 6 ডিসেম্বরের দিনটি এক ট্র্যাজিক সমাপ্তি টেনেছিল। যে কাঠামোটি শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়েছিল তা পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। বাবরি মসজিদ আজ কেবলই একটি অতীত কাঠামো, কিন্তু এর গল্প আজও প্রাসঙ্গিক। এটি আমাদের শেখায় কিভাবে স্থাপত্য, ধর্ম এবং রাজনীতি একসাথে মিশে একটি জাতিকে বিভক্ত করতে পারে এবং কিভাবে এক দীর্ঘ আইনি ও সামাজিক সংঘাতের পর সেই একই ভূমিতে শান্তি স্থাপনের প্রচেষ্টা চলতে থাকে। বাবরি মসজিদ এক নীরব সাক্ষী। স্থাপত্য নয়, এর ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য এবং অবশ্যই শিক্ষণীয় অধ্যায়। এতক্ষণ ছিলাম আমি রিয়াজ মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান। আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা।